মা প্লিজ ঘরে যাও, আমি দেখছি। কিন্তু আমি তোকে এভাবে রেখে কোথাও যাব না। ঠিক আছে থাকো, কিন্তু কথা বলবে না। জাঙ্কুক তার মাকে নিয়ে গাড়িতে ওঠে। গাড়ির ড্রাইভার গাড়ি স্টার্ট করে। কিছুক্ষণের মাঝেই তারা একটা বাড়ির সামনে চলে আসে। এটাই জাঙ্কুকদের বাগান বাড়ি। মিসেস জিন দেখে বেশ অবাক হয়। কি রে বাবা, আমরা এখানে কেন এলাম? আমরা এখানে একটা কারণে এসেছি মা। আমাকে বল। চলো ভেতরে চলো। জাঙ্কুক তার মাকে নিয়ে ভিতরে যায়। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইয়নহ তার বন্দুক ঠিক জাঙ্কুকের উপর তাক করে। এবার বলে রাখি, এ হলো ইয়নহ, যার সাথে জাঙ্কুক ফোনে কথা বলছিল। আরে আরে আমি জাঙ্কুক। ও ভাই, তুমি আগে বলবা না? তুমি অসুস্থ ছিলে, এখানে কেন এলে? আমি আমার জানটাকে ছাড়া কিভাবে হাসপাতালে শুয়ে থাকি বল? জাঙ্কুকের কথায় মিসেস জিন অবাক হয়ে যায়। মানে কি? ভাই, ম্যাডাম কি কিছু বলেননি? না, কাউকে কিছু বলিস না আপাতত। কি কাউকে কিছু বলবি না? চলো দেখাচ্ছি। জাঙ্কুক মাকে নিয়ে উপরের রুমে চলে আসে। তের আগে নিরিবিলি ঘুমাচ্ছে। মিসেস জিন তা দেখে দৌড়ে ছেলের বোর কপালে চুমু দেয়। তে এখানে কি করে এলো? আসলে ম্যাডাম, আমাকে ভাই ফোন করে বলেছিল চেকপোস্ট বসাতে। আমি চেকপোস্ট বসাতেই যখন যাচ্ছিলাম তখন কিছু লোকের গোপন কথা শুনতে পাই। সেখানে কায়ের লোক ছিল যারা হঠাৎ করে এমন হামলা চালাবে আর কেউ বুঝতে পারবে না। সেখান থেকে এটাও জানতে পারি তে ভাবিকে ওরা কিডন্যাপ করবে, কিন্তু এটা জানতাম না ভাইকে গুলি করবে। আমি দ্রুত জিয়ন বাড়ির দিকে এগিয়ে যাই, কিন্তু আমি যেতে যেতে ভাইকে গুলি করে ওরা। আমি ভেতরে ঢুকে দেখি কায়ের লোক ভাবিকে কিডন্যাপ করতে প্রস্তুত। তখনই আমি গিয়ে ভাবিকে কিডন্যাপ করি। আল্লাহ, বলিস কি? হ্যাঁ, আমি ভাবিকে কায়ের আগে কিডন্যাপ করে এই বাড়িতে নিয়ে আসি আর এই একটা দিন রাত পাহারা দিলাম। তোকে আল্লাহ হায়াত দিক বাবা, তুই চরম ভাবে বাঁচিয়েছিস আমাকে। মা তুমি যাও, বাবা আর শ্বশুর বাবাকে বাড়িতে আনো, আমি ওষুধ খাচ্ছি। আর কাই? জাঙ্কুক বাঁকা হাসি দেয়। এই হাসির মানে তার মা জানে, তবে এই মুহূর্তে ছেলেকে থামিয়ে কোনোভাবেই তাকে আরো রাগাতে চায় না মিসেস জিন, তাই কিছু বলে না। জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের কপালে চুমু দেয়। আমার ছেলেটা যা করবি ভেবে করিস। মিসেস জিনের হাত ধরে জাঙ্কুক জড়িয়ে নেয়। চিন্তা করো না, কারোর উপর কখনো জুলুম করিনি, না জুলুম সহ্য করেছি, তাই বাড়ি ফেরো। মিসেস জিন চলে যায়, ইয়নহ চলে যায়। জাঙ্কুক দরজা লাগিয়ে তের পাশে গিয়ে বসে। তার বুকে বেশ ব্যথা হচ্ছে, তবে চোখ খুলে তেকে দেখতে না পেয়ে যে ব্যথা হচ্ছিল তার কিছুই এখন হচ্ছে না। জাঙ্কুক তের পাশে শুয়ে তের বুকে মাথা গুজে। কালকে এত কড়া ওষুধ দেওয়া হয়েছিল যে তে ঘুমিয়ে আছে, তবে এখন জাঙ্কুকের হালচাল অনুভব করে তে নড়ে চড়ে ওঠে। জাঙ্কুকের চুমু গলায় অনুভব করে চোখ দুটোকে জোর করে খুলে তাকায়। জাঙ্কুককে বুকে দেখে তে বেশ অবাক হয়। আগের কোনো কথা তের মনে করতে পারছে না, মাথাও বেশ ধরেছে। কি করছেন? ছাড়ুন, আমার মাথা ব্যথা করছে। এটা কাদের রুম? জাঙ্কুক তের বুকে একটা কামড় বসিয়ে দেয়। আহ, কি? ব্যথা পাচ্ছি। এই, আপনার বুকে রক্ত কেন? কি হয়েছে? তে উঠতে যাবে তখনই বুঝতে পারে লোকটা তার জামাটা খুলে দিয়েছে। তে অবাক হয়ে যায়। এই, কি করছেন? ছাড়ুন, আপনার বুকে কি হয়েছে? জাঙ্কুক থেকে জড়িয়ে নেয়। কিচ্ছু হয়নি জান, কিচ্ছু হয়নি, তুমি আছো এটাই শান্তি। দেখি, ছাড়ুন না, আমি কিছু বুঝতে পারছি না। জাঙ্কুক তার শরীরকে নিজের বাহু ধরে আবদ্ধ করে নেয়। জান আমি তোকে চাই। কিন্তু এই যে রক্ত! জাঙ্কুক রুমের লাইট বন্ধ করে দেয়। তে অবাক হয়ে যায়। তে কিছু বলার আগেই জাঙ্কুক তার ঠোঁটের উপর ভেঙে পড়ে। তাকে কিছু বলতে না দিয়ে জাঙ্কুক তার শরীরের বাকি কাপড়ের অংশ খুলে নেয়। আর তের কিছুই বলার থাকে না। কিছুক্ষণের মাঝেও তেও জাঙ্কুকের ছোঁয়ায় পড়ে যায়। তবে জাঙ্কুকের ছোঁয়ায় ভেসে ওঠে তার পজিটিভ নেই। শরীরে এনার্জি আছে বটে। তের শরীরের উপর নিজের সবটুকু অধিকার খাটিয়ে নেয় জাঙ্কুক। তবে জাঙ্কুকের পজিটিভ কামড়গুলো দেখে প্রচন্ড ব্যথা দিচ্ছিল। উফ, ছাড়ুন, আর পারছি না। জান আর একটু। এভাবে হয়, আমি মরে যাব কবে? স্বামীর আদরে কেউ মরে না জান। ছাড়ুন এবার। ছাড়বো ছাড়বো, আর একটু। প্রায় 2 ঘন্টা পর জাঙ্কুক তের পাশে শুয়ে পড়ে। তার বুকের ক্ষতটা অনেক ডিপ। সে কিছুক্ষণ পরে উঠে জামা পরে লাইট জ্বালায়। জাঙ্কুকের বুকে ব্যান্ডেজ দেখে তে দ্রুত তার কাছে আসে। এইসব কি? রক্ত বের হচ্ছে, কি হচ্ছে এগুলো? উফ, সবসময় এমন করা উচিত? আমার কষ্ট হচ্ছে হাঁটতে। জান এত চিন্তা করে না, কিচ্ছু হবে না। চুপ থাকুন, মোবাইল কই? মাকে ফোন করি। জাঙ্কুক উঠে বসে, মৃদু হাসে। আমি ভালো হয়ে যাব জান, তুই আমার মেডিসিন। কথাটা বলে সে ওয়াশরুমে চলে যায়। এলোমেলোতে সেখানে বসে পড়ে। জাঙ্কুকের ভালোবাসার মাত্রা দিন দিন এত বেড়ে চলেছে, তে তো রীতিমতো হাঁপিয়ে উঠেছে। ডাক্তার জাঙ্কুকের ব্যান্ডেজ ঠিক করতে করতে জাঙ্কুকের দিকে তাকায়।
দেখ বাবা, বাপের একটা মাত্র ছেলে তুই, তোকে আমি ছোট থেকে চিনি। আমি জানি তোর রাগ, জেদ আর একঘেয়েমি সম্পর্কে। গুলি দুটো তোকে ছুঁয়ে বেরিয়ে গেছে, তা না হলে তুই বিছানা থেকে উঠতে পারতি না। 24 ঘন্টা হলো না, এর মধ্যে এসব শুরু করে দিয়েছিস। এটা আগে ঠিক হবে, তারপর সব করিস। তোর বাপের কেউ নেই জাঙ্কুক, তুই ছাড়া। কথাগুলো মনে রাখিস। ডাক্তার জীবন বাড়ির পারিবারিক সম্পর্কে চাচা হন। তিনি জাঙ্কুককে ভালো পরামর্শ দেয় সবসময়। টিকে জাঙ্কুকের ওষুধ বুঝিয়ে দিয়ে ডাক্তার বেরিয়ে যায়। টি জাঙ্কুকের সামনে গিয়ে বসে। আমি গত একদিন যাবত ঘুমিয়েছিলাম। টির চোখে পানি টলমল করছে। কি হয়েছে জান, কাঁদছো কেন? কাঁদবো না, এই অবস্থা কি করে হলো? আল্লাহ, আপনার কত কষ্ট হয়েছে। আপনি মানুষটা রাক্ষস, এই অবস্থায় এত কাছে কেন এসেছেন? চোখ খোলার পরে তোমায় যখন আমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখিনি, তখন আমার বুকে যেন যন্ত্রণা হচ্ছিল, তা এর থেকে 1000 গুণ বেশি হয়েছিল। তে চুপ করুন, আমি আছি। আল্লাহ আমাকে নিয়ে তো যায়নি। জাঙ্কুকের বুকটা ধক করে ওঠে। কায়ের করা প্ল্যান যদি সত্যি খেতে যেত তবে কি হতো এটা ভেবে আল্লাহর অশেষ রহমত, সে তেকে ফেরত পেয়েছে। এসব চিন্তা করে জাঙ্কুকের মাথা তখন কাজ করেনি। নিজের শরীরের চিন্তাও মাথায় আসেনি। তার তে শুধুমাত্র তার, এটাই সে তখন চিন্তা করেছে। তবে এতে করে ক্ষত সারতে যে আরো সময় লাগবে এটা জানে জাঙ্কুক অপেক্ষাই করত। জাঙ্কুক চোখ বন্ধ করে হাসে। হাসবেন না, আপনি পচা একটা। তে বুড়ি, কাঁদিস না। তোর চোখের পানি দেখবো না বলে আমি এসব করেছি। আপনার কষ্ট হচ্ছে তাই না? না, কষ্ট দিচ্ছে না। তোর চোখের পানি যা কষ্ট দিচ্ছে তার কাছে এটা কিছুই না। তে চোখের পানি মুছে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুকের ঠোঁটে মুখে চুমু খায়। ভীষণ ভালোবাসি আপনাকে। জাঙ্কুক হাসে। আমার থেকে বেশি না। আপনার থেকে বেশি বাঁচতেও চাই না। কেন? তাহলে তো আমায় আপনাকে সামলাতে হবে। কথাটা বলে দুইজন হেসে দেয়। এভাবেই কেটে যায় 7 দিন। জাঙ্কুক তে এখন জীবন বাড়িতেই আছে। তের এই 7 দিনের লাস্ট এক্সামটাও হয়ে গেছে। তে এখন ফ্রি। তবে এই 7 দিনে তের আর জাঙ্কুকে যে পরিমাণ টেক কেয়ার করেছে তা হয়তো জাঙ্কুক নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতো না। কখন খাবে, কখন ওষুধ খাবে, কখন গোসল করবে, সবকিছুতে খেয়াল রেখেছে। একটা নবজাতকের মতন খেয়াল রেখেছে জাঙ্কুকের। কবে যে এই মেয়েটা তাকে এত ভালোবেসে ফেলেছে তা জাঙ্কুক বুঝেইনি। তে নিচে এসেছে স্যুপ বানাতে। মিসেস জিন নিচে এসে দেখে তে রান্না করে। কি রে তে, মাত্রই না এতগুলো কাজ করলি, এখন আবার এখানে কি করছিস? ও মা, ওনার জন্য স্যুপ বানিয়ে নিয়ে যাই। তুই তো তোর কাকিকে বলতে পারতি। তুমি তো তোমার ছেলেকে ছিল না, এমনি স্যুপ খাবে না, কাকির হাতে তো খাবেই না। বড্ড জ্বালাচ্ছে তোকে তাই না? তে মৃদু হাসে। এতদিন তার ফাই ফরমাস খেটেছে জাঙ্কুক, আর মাত্র 7 দিন লোকটাকে সামলাতে গিয়ে তে নাকানি চুবানি খাচ্ছে। তে এবং মিসেস জিনের কথার মাঝেই জীবন বাড়িতে জিহব সাহেব এবং আই বেগম উপস্থিত হয়। তে বাবা মাকে দেখে দ্রুত গিয়ে জড়িয়ে ধরে। আব্বা, কেমন আছো? আমি ভালো আছি মা, জাঙ্কুক কেমন আছে? আগে থেকে অনেক ভালো। আরে যাই, আসুন ভেতরে আসুন। এই তো আপা, জামাইয়ের এই অবস্থা, সেদিন একবার আসলাম আর আসতে পারলাম না। সমস্যা নেই, যাই আসুন। আপনার জামাই সবসময় হই হই রই রই। জিহব সাহেব হাসে। ওরা ভেতরে এসে বসে। তোমরা বসো, আমি স্যুপ চড়িয়ে এসেছিলাম, ওটা পড়ে যাবে। তে আবার রান্নাঘরে চলে যায়। তো ভাইজান, দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল আছে আপা, ভালোই। বলছিলাম বেআই মশাইকে একটু ডাকবেন, আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মিসেস জিন মিস্টার আরএম কে ডেকে পাঠায়। আরে বেআই কেমন আছেন? এই তো ভাই ভালো, আলহামদুলিল্লাহ। তে রান্না শেষ করে স্যুপ নিয়ে বেরিয়ে আসে। মা বাবা, তোমরা উড়ে যেও না সেদিনের মতন, আমি এটা ওনাকে দিয়ে আসছি। ঠিক আছে বাবা, উড়ে যাব না। তের কথায় উপস্থিত সবাই হেসে দেয়। উপরে এসে তে দেখতে পায় জাঙ্কুক জানলার পাশে দাঁড়িয়ে কারোর সঙ্গে সিরিয়াস কথায় ব্যস্ত। তে স্যুপটা রেখে জাঙ্কুকের দিকে এগিয়ে যায়। হ্যাঁ, আর 2-4 দিন সামলাও, তারপর আমি অফিস যাব, সমস্যা নেই। জাঙ্কুকের এই কথাটা স্পষ্ট, কিন্তু ওপাশ থেকে কি বলছে তা তে শুনতে পায়নি। তে জাঙ্কুকের কাঁধে হাত দেয়। জাঙ্কুক ফোন কেটে পেছনে ফিরে তাকায়। কি হয়েছে? জাঙ্কুক তেকে নিজের কাছে টেনে নেয়। নিজের বাহু জুড়ে আবদ্ধ করে তের গলায় নাক ডুবায়। কি সমস্যা আপনার? ব্যথা হচ্ছে না বুকে? না, বুকে আর ব্যথা নেই। ছাড়ুন, আপনি স্যুপ খাবেন, আমি রান্না করেছি। জাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে আছে। কি তাকিয়ে কি দেখছেন? তাকিয়ে দেখছি আমার বউটা কত বড় হয়ে গেছে। সারা জীবন ছোট থাকে খুশি নাকি? না, মোটেই না। জাঙ্কুক তের গলায় নাক ঘষতে ঘষতে বলে, জান, এই গান আমার যে কি অদ্ভুত সুন্দর লাগে। অনেক সুন্দর লাগে। আমার নেশা ধরে যায়। শিয়াল চাহনি নারী আমার। শিয়াল চাহনি নারী আবার কি? কিছু না। ভালো হয়েছে, ছাড়ুন, আমি রান্না করলাম, খাবেন না?
জাঙ্কুক থেকে নিজের কাছ থেকে ছাড়তেই চাইছে না, তে জাঙ্কুকের হাতে চিমটি কাটে। আহ, কি হলো এটা? অসুস্থ স্বামীকে কেউ মারে? ওরে আমার অসুস্থ স্বামী রে, এসো খাবে এসো। কি খাবো জান, তোমায় খেতে দাও, আমি মহা খুশি। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তের এমন চাহনি দেখে হেসে তের গালে চুমু দেয়। চলো খাচ্ছি চলো। তে জাঙ্কুককে খাইয়ে দেয়। এদিকে নিচে ছেলে কি করে বেয়াই? লন্ডনে থাকে। জেনিকে নিয়ে লন্ডন চলে যাবে? হ্যাঁ তাই বলেছে। ঠিক আছে, আমি ছেলের সম্পর্কে সব খোঁজ নিচ্ছি। বিয়ে শাদী আর খেলনা না, দেখে শুনে যদি ছেলে ভালো হয় তবে অবশ্যই জেনিকে বিয়ে দেওয়া হবে। আপনারা আমাদের পরিবারের অংশ, আপনি যদি কাজটা দেখেন তবে আশা করি বেশ ভালোই হবে সবকিছু। চিন্তা করবেন না জেহব সাহেব, আমি সব চেষ্টা করব। জাঙ্কুক তের হাত ধরে নিচে নেমে আসে। আস্তে আস্তে তাদের শেষ কথাগুলো শুনতে পায়। কিসের বিষয় নিয়ে কথা হচ্ছে আব্বু? জাঙ্কুক তুমি নিচে কেন এলে বাবা? আমরা তো উপরেই যাচ্ছিলাম। থাক আম্মু, সমস্যা নেই, আপনি বসুন। আয়ু বেগম এবং জেহব সাহেব তার মেয়ে এবং জামাইয়ের দিকে তাকায়। কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওদের। তে রানী কবে এত বড় হয়ে গেল, নিজের স্বামীকে কত আদর করে সামনে রেখেছে দেখো। তে জাঙ্কুককে বাবার পাশে বসিয়ে নিজে মায়ের কাছে চলে যায়। যদিও সে ঘরের বউয়ের মতন স্বামীর যত্ন করছে, কিন্তু তাও সে মায়ের কাছে সেই ছোট্ট পরিটাই থেকে যাবে। জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে জিহব সাহেবের দিকে তাকায়। বলুন আব্বু। আসলে বাবা, জেনির জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ভালো কথা। ছেলে কি করে? ছেলে লন্ডনে থাকে। নাম? সুবিন মির্জা। মির্জা বাড়ির বড় ছেলে? হ্যাঁ। জাঙ্কুক তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, ছেলেটা তো ভালো। ওই যে সেই ছেলেটা, আমরা একসাথেই পড়তাম, দেন আমরা একই বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করেছিলাম। আমি দেশে আসার পর সে ওখানেই ছিল। হ্যাঁ সুবিন, আমি বলছি ছেলেটা ভালো, তবে খোঁজ খবর প্রয়োজন। তা ঠিক আছে। তা আব্বু, জেনি রাজি? আয়ু বেগমের মুখটা কালো হয়ে যায়। এত ভালো ছেলে আর পাবো না বাবা, তাই ওকে রাজি হতেই হবে। জাঙ্কুক মাথা নাড়ায়। সেখানে আরো নানা রকমের কথা হয়। বিকেলের দিকে জিহব সাহেব আর আয়ু বেগম বাসায় চলে যায়। জাঙ্কুক তার রুমে ল্যাপটপে কাজ করছিল। এর মাঝে তে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের পাশে বসে। কি করছেন? অনেক কাজ আছে জানো, সেই কাজগুলো করছি। কিসের কাজ? আমাদের নদীর উপর দিয়ে একটা সেতু হবে, সেই প্রজেক্ট নিয়ে কাজ করছি। ও আচ্ছা। তে জাঙ্কুকের ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক সেটা খেয়াল করে। জাঙ্কুক জানে এই মুহূর্তে তার থেকে প্রয়োজন, তাই কাজটা ছেড়ে থেকে জড়িয়ে ধরে। হঠাৎ করে জাঙ্কুকের এমন কাজে তে অবাক হয়ে যায়। কি হয়েছে? বউ কাছে থাকলে কাজে মন বসে না। তাই নাকি? বলুন মহারানী, এবার কি করবেন? এসএসসি তো শেষ। এরপর কলেজে পড়বো, তারপর ভালো রেজাল্ট করে ভালো কোথাও যাওয়ার চেষ্টা করব। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? চলো তোমার পড়ালেখার জন্য বাইরে অ্যাপ্লাই করি, তারপর বাবা মা আমি তুমি সবাই মিলে বিদেশ গিয়ে থাকি। আমার অনেকগুলো অফার এসেছে সেখান থেকে, এর থেকে এগুলো অনেক ভালো। আপনি চলে গেলে আপনার মানুষগুলোর কি হবে? জাঙ্কুক মৃদু হাসে। শোনেন ম্যাডাম, ক্ষমতা কিছুটা লোভ এবং লালসার মতন। যখন বাবা অসুস্থ হয়ে গিয়েছিল তখন আমি চাপে পড়ে এই শহরের ভার হাতে নিয়েছিলাম। এখন সবাইকে সবকিছু গুছিয়ে দিয়ে আমি এটা থেকে নেমে যেতে চাই। নতুন কেউ আসুক। কিন্তু সবাই তো আপনাকে চায়। জাঙ্কুক তের ঘাড়ে মাথা রেখে বলে, হয়তো সবাই চায়, কিন্তু আমি যদি বারবার আসি তবে মানুষ একটা সময় আমাকে আর চাইবে না। আপনি এমন কাজ কেন করবেন যাতে মানুষ রেগে যায়? আমিও মানুষকে সবার মন জুগিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনি যা করেছেন থুড়ি না সবাই পারবে। পারবে, দ্বিতীয় যে আসবে আমার থেকে কম করবে, তাই না? সবাই আমাকে তখনই তো মনে রাখবে। আপনি যা ভালো বুঝেন তাই করুন, আপনার সব ডিসিশনের পাশে আছি আমি। জাঙ্কুক থেকে জড়িয়ে নেয়। রাতে খাবার টেবিলে সবাই বসে খাচ্ছিল। জাঙ্কুক তের হাতে খাচ্ছে। মিসেস জিন ছেলের এমন বাচ্চামি দেখে হাসে। সবাই কি জানালি তুই? ছোট থাকতে আমাকে, এখন আমার বউকে। হ্যাঁ মা, ঠিকই বলেছো। কান মনে দেব কিন্তু। আমি না তোমার অসুস্থ ছেলে? হ্যাঁ হ্যাঁ, আমার অসুস্থ ছেলে। খাওয়া শেষ করো বাবা। খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। জাঙ্কুক থেকে নিজের বুকের মাঝে নিয়ে নেয়। কি করছেন? কতগুলো দিন তোমার শরীরের গ্রাণ নিয়ে আমি বেঁচে আছি, আর পারছি না। ইস, এখনো সুস্থ হননি, ছাড়ুন। না এরানি, আর ছাড়তে পারছি না, অনেক ছেড়েছি। দেখুন আপনি। তেকে পুরো কথাটা শেষ করতে না দিয়ে জাঙ্কুক তের ঠোঁট আঁকড়ে ধরে। অনেকটা সময় ধরে তেকে কিস করার পর তের পুরো শরীরটাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। কেউ জাঙ্কুকের মাঝে নিজেকে বিলীন করে দেয়। ভালোবাসার নতুন এক জগৎ করে। Who be the king of the sound? Bust a
মানুষটা কাই থেকে টেনে উঠিয়ে নিজের সাথে নিয়ে যাচ্ছে। জাঙ্কুক কাইকে ঠেকাতে গেলে জাঙ্কুককে ধাক্কা দেয়। জাঙ্কুকের ক্ষত স্থানে জোরে লাথি মারে। জাঙ্কুক! তের চিৎকারে জীবন বাড়ির ইট নড়ে যায়, কিন্তু কেউ ওদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। তের গলা থেকে ওড়নাটা ছাড়িয়ে নেয় কাই। তে চিৎকার করে কাঁদছে, কিন্তু নিজেকে ছাড়াতে পারছে না। কাই অট্ট হাসিতে মেতে ওঠে। কিরে জাঙ্কুক, পারলি না তেকে সামলাতে? আমি তেকে নিয়ে গেলাম। কথাটা বলা মাত্রই জাঙ্কুকের চোখ খুলে যায়। জাঙ্কুক ঘেমে গেছে। এই কিছুক্ষণ আগে তেকে ছেড়ে দিয়েছিল এবং তে সেভাবেই ঘুমিয়ে গেছে। পাশে দেখতে পায় তে এখানে সেভাবেই ঘুমিয়ে আছে। জাঙ্কুক তেকে নিজের কাছে নিয়ে আনে। যদি একটু আগে ঘুমিয়েছে তে, তবুও জাঙ্কুকের টান খেয়ে তে উঠে যায়। জাঙ্কুক তের ঠোঁট আঁকড়ে ধরে। তে জাঙ্কুকের চোখ দেখে বুঝতে পারে ও হয়তো কোনো স্বপ্ন দেখেছে। কি হয়েছে? আমাকে ছেড়ে যাবে না তো? মৃত্যুর আগ পর্যন্ত না। জাঙ্কুক আবার তেতে ডুব দেয়। না, ছাড়ুন প্লিজ, আর পারি না আমি। আমি ভীষণ রেস্টলেস ফিল করছি তে। তাই বলে আবার? অবশ্যই আবার আমার শরীর আমার যে তোমার দিকে তাকাবে আমি তার চোখ নিয়ে নেবো। কিরে? যতবার জাঙ্কুকের চোখের সামনে কায়ের ওই চেহারা ভেসে আসছিল, ততবার জাঙ্কুক একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল, যার ফলে তে বেচারা চোখে পানি চলে আসে। জাঙ্কুক মনে মনে কল্পনা করে কালকেই কায়ের সে বিচার করবে। পরের দিন সকালের সময় আসলে সকাল 6টা পর্যন্ত জাঙ্কুকের সাথে ছিল। গলা চলে সারাটা রাত ঘুম পায়নি, তাই যে সে এখন বেলা করে ঘুমাচ্ছে। জাঙ্কুক ফ্রেশ হয়ে নিজের ড্রেস হাতে রেডি হয়ে নেয়। আজ সে অনেকগুলো কাজ একসাথে করতে চলেছে। সে সজাগ থাকলে হয়তো এখন জাঙ্কুককে কোনোভাবেই বাইরে যেতে দিত না। মেয়েটা বড্ড জেদি, ওর বরের কিছু হোক তাও চায় না। জাঙ্কুক সবকিছুতেই কালো পড়েছে। তারপর তের ঘুমন্ত কপালে একটা চুমু দেয়। তে রানী, তোমার চোখ খোলার আগেই যেন তোমার কাছে এসে উপস্থিত হতে পারি আমি। কথাটা বলে জাঙ্কুক চলে যায়। জাঙ্কুক চলে যাওয়ার সময় মিসেস জিন ঘুমিয়েছিল। তিনি সকাল 10টার সময় জানতে পারে জাঙ্কুক চলে গেছে। মিসেস জিন ভ্রু কুঁচকে বলে, যেমন বাপ তেমন ছেলে, সব এক গোয়ালের গরু। আশুকাজ ওকে আমি জুতা পেটা যদি না করেছি। এই যে জিনু, জুতো পিটা পরে করো, আগে খবরখানা দেখো। মিসেস জিন স্বামীর ডাকে তার পাশে গিয়ে বসে। টিভিতে হট নিউজ। দুই শহরের এমপির কালোবাজারের লেনদেনের সহ নানা রকম কর্মফাঁস। ঘটনার বিবৃতি পেয়ে প্রধানমন্ত্রী সভা থেকে তাদের পদত্যাগ ঘোষণা করলেন। বর্তমান বাপ ছেলে দুজনেই জেলে। কায়ের উপর খুনের দায় আছে। মামলার শেষ শুনানি পর্যন্ত রিমান্ড মঞ্জুর। মিসেস জিন হা হয়ে গেছে নিউজ দেখে। তারা টিভির এই খবর নিয়ে আলোচনা করছিল। এমন সময় তের নিচে আসে। তের মুখটা শুকনো শুকনো লাগছে। মিসেস জিন তের কাছে এগিয়ে যায়। কি হয়েছে মা? কিছু না আম্মু, খিদে পেয়েছে। ওহ আয়, তোর বাবাও খায়নি, একসাথে খাবো। ও আম্মু, উনি কোথায়? জানি না মা, আমায় কিছু বলে যায়নি। তবে বলে গিয়েছে ও নাকি কাজে গিয়েছে, দ্রুত ফিরবে। কিন্তু আম্মু, উনি যে অসুস্থ, এটা কি ঠিক করেছে? ঠিক করেনি তো মা, কি বলবো? আচ্ছা চলো খাই তো আগে। তে শ্বশুর শাশুড়ি মিলে খাবার খেয়ে নেয়। খাবার শেষ করে তে টিভি দেখতে বসে। তে আর খবরে যায় না, ইউটিউবে ডোরেমন দেখতে বসে। দিনটা পার হয়ে যায়। তে কতবার জাঙ্কুককে কল দিয়েছে, বাট ফোনটা ধরেনি। তে এবার বিরক্ত। সন্ধ্যার দিকে জাঙ্কুক বাসায় ফিরে। তে জাঙ্কুকের সামনে দু হাত মাজায় দিয়ে দাঁড়িয়ে। জাঙ্কুক বইয়ের এমন কাণ্ড দেখে হাসে। কি হাসি পাচ্ছে? না, পাচ্ছে না। আমি তো দেখছি আপনি হাসছেন। আচ্ছা তুমিই বলো, তোমার বউ তোমার সামনে এত সুন্দর একটা পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, তো তোমার হাসি পাবে না? দেখেন, আপনি এসব কবে বন্ধ করবেন? কোন সব জান? এই যে এইসব না বলে চলে যাওয়া, এসব কোন ধরনের বিষয়? যে ধরনের বিষয় হোক না কেন, বউ এত সুন্দর করে পোজ দিয়েছে তো ছবি তো তুলতেই হবে। তে এবার বিরক্ত হয়ে মাজা থেকে হাত সরিয়ে জাঙ্কুককে একটা মার দেওয়ার জন্য হাত বাড়ায়, তবে থেমে যায়। তার বরের যে ক্ষত বুকে, সেটা তো ভুলে গেলে চলবে না। জাঙ্কুকের হাসিতে মনোমুগ্ধকর ভাবে তাকিয়ে দেখছে। ছেলেটা হাসতে এত সুন্দর কেন লাগে? তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক তের কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে। আমার তে তে হাসে। এভাবেই কেটে যায় 2 সপ্তাহ। জাঙ্কুক এখন পুরোপুরি সুস্থ। আজ জেনির বিয়ের পাকা কথা, অর্থাৎ ছেলে পক্ষ আসবে, দিন তাই দিয়ে যাবে। তাই জাঙ্কুক আর তেকে জিহব সাহেব গিয়ে নিয়ে এসেছে। জাঙ্কুক সব খোঁজ খবর নিয়ে দেখেছে সুদিন মির্জা সম্পর্কে। ছেলেটার কোনো বাজে স্বভাব নেই। জাঙ্কুক সব খোঁজ খবর নেওয়াতে জিহব সাহেবকে সাহায্য করে। জাঙ্কুক একজন আদর্শ জামাইয়ের মতন দায়িত্ব পালন করে। জিহব সাহেব ভীষণ খুশি। তে আর জাঙ্কুক আজ ওদের বাড়িতে থাকবে। তে তাই জামা কাপড় নিয়ে এসেছে। বিয়ের পরে এই কতদিন পর তার বাড়িতে গিয়ে থাকবে তে। একের পর এক কাণ্ড বিয়ের পর থেকে। তার জন্য বাড়িতে গিয়ে রাতে থাকাই হয়নি তে। আজ আই বেগম সকাল থেকে অনেক কাজ করছে। যিনি যেমনই হোক, আই বেগম তাকে সন্তানের মতো মানুষ
করেছে, সে তো আলী বেগমের বড় মেয়ে। তে এসে মাকে হেল্প করা শুরু করে। মা, একটা কষানো মাংস তুলে দাও। তে মাকে আবদার জানায়। আলী বেগম হাসে, মেয়েটা তার কতদিন হলো এভাবে আবদার করে না। আলী বেগম চুলা থেকে কষানো মাংস বাটিতে তুলে দেয়। তে ফু দিয়ে দিয়ে খাচ্ছে। এর মাঝে সেখানে জেনি আসে। জেনিকে দেখে তে মাংস এগিয়ে দেয়। আপু, মাংস খাবি? জেনি হাসে, বোনের থেকে মাংস নিয়ে নেয়। আসলে জেনি অনেক চিন্তা করেছে। জাঙ্কুক তার কখনোই ছিল না। জিহব সাহেব এবং আয়ু বেগম তার জন্য যতদূর করেছে এটা আপন বাবা মাও করে না। তাছাড়া জেনি জানতে পারে তার বাবা মা অতি দরিদ্র হবার কারণে তাকে সেদিন ওভাবে ফেলে রেখে গিয়েছিল। সেখানে জিহব সাহেব তাকে কত ভালো জীবন দিয়েছে। আর সুবিন মির্জা দেখতেও সুন্দর, জেনির মনের মতনই। তাই সব ভুলে জেনি চায় নতুন করে শুরু করতে। দুই বোন বসে বসে মাংস খাচ্ছে আর আলী বেগম রান্না করছে। এমন সময় ওদের বাড়িতে নতুন মেহমানরা চলে আসে। তখন জাঙ্কুকের মা বাবা আসে আর সবাই একসাথেই খাবার খাবে দুপুরে। এই আপু, তোর হবু বর এসেছে। এসেছে, আমি দেখে আসি, তুই খেতে থাক। কথাটা বলে চঞ্চল তে দৌড়ে বের হয়। তের পরনে বেবি পিঙ্ক রঙের একটা গোল জামা কাজ করা, বরাবর মতোই গলায় সোনার চেন আর কানের দুল, হাতে জাঙ্কুকের চুড়ি জোড়া। কোনো সাজ নেই, শুধু ঠোঁটে একটু লিপস্টিক। এটি তাকে বরাবরের মতন সুন্দর দেখাচ্ছে। তে বেরিয়ে দেখে তার বাবা আর বর মিলে সবাইকে ভেতরে আমন্ত্রণ করছে। তে উকি দিয়ে একবার সুবিন মির্জার দিকে তাকায়। তার পাশে আরেকটা ছেলে আছে, দুজনেই প্রায় একই রকম দেখতে। কোনটা সুবিন মির্জা আর কোনটা তার ভাই এটাই তে বুঝতে পারছে না। তবে সুবিন মির্জার পাশে যে ছেলেটা দাঁড়িয়ে সে দূর থেকে গোলাপি পরীর উকি ঝুঁকি বেশ ভালোই পর্যবেক্ষণ করেছে। সবাই ভেতরে আসতেই তে ওদের সামনে শরবত নিয়ে হাজির। সবাইকে একে একে শরবত দেয়। তারপরে বাবার কাছে গিয়ে ফিসফিস করে বলে, আব্বা, এর মধ্যে দুলাভাই কোনটা? জিহব সাহেব মেয়ের কথায় ভীষণ খায়। মেয়েটা তার এই কথা এসে তাকে জিজ্ঞেস করবে এটা শুধু তেই পারে। মা, তুই আমার কাছে এই কথা জিজ্ঞেস করছিস, তাও এভাবে? তে ফ্রু কুচকে বলে, তা তুমি আমার বাবা না, তুমি বলবা না তো কে বলবে? জাঙ্কুক বিষয়টা খেয়াল করে, তবে সে যেখানে আছে ওখান থেকে উঠে আসা সম্ভব নয়। এর মাঝে সুবিন মির্জার পাশে বসে থাকা সুদর্শন ছেলেটা বলে ওঠে, জিহব আঙ্কেল, এটা কি? ছেলেটার কথায় জিহব সাহেব ওদের দিকে তাকিয়ে বলে, ও, পরিচয় করিয়ে দেওয়া হলো না, এটা আমার ছোট মেয়ে তে। জিহব সাহেবের কথায় জেনির হবু শাশুড়ি বলে ওঠেন, মাশাআল্লাহ ভাই, আপনার মেয়েটা বড্ড মিষ্টি দেখতে। হ্যাঁ মা, এটা ভালো হয় না দুই বোনকে একসাথে ঘরে তুলি আমরা? ছেলেটার ঠোঁটকাটা কথা শুনে জাঙ্কুকের চোখের ভাব একেবারে বদলে যায়। সবাই জানে জাঙ্কুক ঠিক কতটা পজিটিভ, তবে এখানে কিছুই উল্টাপাল্টা করা যাবে না। জিহব সাহেব কিছু বলবে তার আগে জাঙ্কুক নিজের জায়গা থেকে উঠে তের পাশে এসে দাঁড়িয়ে তের বাহু জোড়া আঁকড়ে ধরে এক পাশ দিয়ে। তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক হেসে বলে, আসসালামু আলাইকুম, আমি জিয়ন জাংকুক, এই এলাকার এমপি, এন্ড শি ইজ মিসেস জিয়ন, আমার একমাত্র ওয়াইফ। কথাটা শুনে সুবিনের মা বলে ওঠে, বাবা কিছু মনে কর না, ইয়ঞ্জন আসলে ওভাবে বলেনি, আসলে ও জানতো না তো তাই। সমস্যা নেই আন্টি, তে তুমি ভেতরে যাও। তে ভেতরে যাওয়ার আগে ইয়ঞ্জন দাঁড়িয়ে পড়ে। মা, এটা কিভাবে সম্ভব? তের বয়স দেখেছো? আমার তো বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আর জিহব চাচা, আপনি এভাবে টাকার জন্য আপনার মেয়েকে বয়সে এত বড় একজনের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন? ইয়ঞ্জনের কথা শুনে সবাই অবাক। কেউ আসলে আশাই করেনি ইয়ঞ্জন ঠিক এতটা দূর চলে যাবে বা এত বেশি কথা বলবে। এর ভুরু জোড়ার আগে ফুচকে আসে। এই বেয়াদব ছেলে, মুখ সামনে কথা বল। তুই কে আমার স্বামীকে বুড়ো বলার? নিজের দিকে চেয়ে দেখ, ওই তো চেহারা সুরত, চুলে আবার কালার করেছিস। 2 টাকার বস্তির টিকটকার, আমার স্বামীকে বুড়ো বলিস, তোর দাঁত ভেঙে দেবো। আহ তে, আব্বা, আহ কেন বলছো? আমার স্বামীকে অপমান করে কিভাবে এই ছেলে? তের দিকে মনোমুগ্ধকর ভাবে তাকিয়ে আছে জাঙ্কুক। তের অ্যাকশন দেখে ইয়ঞ্জন চুপ হয়ে যায়। তা দেখে মিসেস মির্জা বলেন, মা, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। না না আন্টি, আপনি মুরব্বী মানুষ, আপনি কেন ক্ষমা চাইবেন? আসলে ইয়ঞ্জন বাচ্চা তো বুঝতে পারেনি। জাঙ্কুক বাবা, তুমি কিছু মনে করো না। জাঙ্কুক এবার তের দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। আব্বু, আপনি কন্টিনিউ করুন, আমি ওকে নিয়ে ভেতরে যাই। জাঙ্কুক তেকে নিয়ে তের রুমে চলে আসে। তে এখনো রাগে ফুসফুস করছে। আচ্ছা, কি হয়েছে, এত রাগ কেন? ওই ছেলের মাথায় নারকেল ফাটাবো, দেখবেন? না না বউ, ও ছেলে মারা যাবে। যাক, বাংলাদেশ থেকে 2-1টা এমন শয়তান মরে গেলে ক্ষতি কি? জাঙ্কুক থেকে নিজের বাহু ডুরে বেঁধে ফেলে। কেন জান, এত ভালো কেন বাসো? আমার ঘরকে আমি ভালোবাসবো, তাতে তোমার নানার কি? জাঙ্কুক শব্দ করে হেসে দেয়। আমার নানার কিছুই না। তাহলে বেশি কথা বলো না। জাঙ্কুক এবার নিচু হয়ে তের ঠোঁট জোড়া দখল করে নেয়, চকলেটের মতন খেতে শুরু করে। তেও জাঙ্কুকের চুমুর রেসপন্স করে।
জাঙ্কুক থেকে বুকে নিয়ে শুয়ে আছে। আজকে সারাটা দিন মেহমান ছিল বাসায়, সেখানে জাঙ্কুকের বাবা মাও ছিল। সবশেষে সামনের শুক্রবার জেনির বিয়ে ঠিক হয়েছে। এদিকে তে ওই ছেলেটাকে দেখলেই ফোঁস করে উঠেছিল। পরিস্থিতি কোনোভাবে জাঙ্কুক সামলে দিয়েছে। জেনিকে এক হাতে বিয়েটা দিতে পারলেই হয়। অনেকগুলো প্ল্যান আছে, সবকিছু বাস্তবায়ন করতে হবে জাঙ্কুককে। সেগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় সুদর্শন চোখ দুটো। কেটে গেছে 2 বছর। তে এখন পাক্কা মিসেস জিওনে পরিণত হয়েছে। সেই বাচ্চাটি আর সেই আগের মতো নেই। সেই বাচ্চামি দুষ্টুমি, তবে যার সামনে তাকে বড় হলে চলবে না, তার সামনে তে ঠিক আগের মতোই আছে। জাঙ্কুক রিস্ক নিতে চায়নি, তাই গ্রামের কলেজেই তাকে পড়ায়। সেখানে তে ভালো রেজাল্ট করে। জাঙ্কুক চেষ্টা চালিয়েছিল তে স্কলারশিপের এবং তার জবের। ভাবনার মতোই কাজ হয়েছে। জাঙ্কুক লন্ডনের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিও পোস্ট পেয়ে গেছে, সাথে তে স্কলারশিপটাও হয়ে গেছে। জাঙ্কুক নিজের হাতে বউকে গড়েছে, ওদের ভিসা হয়ে গেছে। জাঙ্কুক তার বাবা মাকে আজ সবটা জানিয়ে দেবে। আর কিছুদিন পর ইলেকশন। জাঙ্কুক চাইছিল ইলেকশনের আগেই তারা চলে যাবে, হলো তাই। ওদের সব কাজ শেষ। এবার শুধু দেশ প্রধানের কাছে সবটা গুছিয়ে বলে আসবে এই আসনের জন্য নতুন কাউকে মনোনীত করতে। জিহব সাহেব, আই বেগম, মিস্টার নামজন, মিসেস জিন সবাই এক জায়গায় বসে জাঙ্কুকদের বাড়িতে। জেনিকে সুদিন বিয়ে 4 মাসের মধ্যেই বাহিরে নিয়ে গেছে। জেনি বেশ খুশি আছে। জেনি এখন 2 মাসের প্রেগনেন্টও। তবে জাঙ্কুক চায় তে যখন প্রস্তুত হবে তখনই তারা বাচ্চা নেবে, তার আগে নয়। জাঙ্কুক এখন একে একে তার সব প্ল্যান সম্পর্কে বাবাকে জানায়। সবাই জাঙ্কুকের থেকে একটা কঠিন ধাক্কা খেয়েছে, সামলাতে সময় লাগবে। তবে পরিশেষে ছেলের কথা মানা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেল না মিস্টার নামজুন। জাঙ্কুক ঠিক সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যৎ ভালো হবে ওদের। আজ জাঙ্কুক এবং তার পরিবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। গ্রামের সবাই ভীষণ কান্নাকাটি করেছে। এগুলো দেখে ভীষণ কষ্ট হয়েছে। 2-4 বার জাঙ্কুককে বলেছে। জাঙ্কুকের ভেতর থেকে কষ্ট পাচ্ছে, কিন্তু বলছে না মুখ ফুটে কিছুই। এয়ারপোর্টে জেহব সাহেব এবং আই বেগম ওদের এগিয়ে দেয়। তে মা বাবাকে ধরে অনেক কান্নাকাটি করেছে, তবে তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে এখন থেকে। লন্ডনে পৌঁছে জাঙ্কুক তাদের বাড়িতে গিয়ে ওঠে। লন্ডনে তাদের নিজস্ব বাড়িও আছে। সবকিছু আগে থেকেই গোছানো ছিল। জাঙ্কুক আগে থেকে সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। মিসেস জিন বা তের কোনো কষ্ট পাওয়া লাগেনি। এখান থেকে শুরু হয় ওদের জীবনের নতুন অধ্যায়। এভাবে কেটে যায় তাদের জীবনের আরো 4 বছর। আজ ভার্সিটি থেকে সম্মাননা দেওয়া হবে তেদের। তে বেশ ভালো রেজাল্ট করেছে, তাই জাঙ্কুক দেশ থেকে জিহব সাহেব এবং আই বেগমকেও নিয়ে আসে। মেয়ের এমন একটা খুশির দিনে সবাই সঙ্গী হোক। তে এখন একজন প্রতিষ্ঠিত নারী, আর সাথে একটা 2 বছরের ছেলের মাও আসে। তেকে স্টেজে দেখে সম্মাননা দেওয়া হলো। উপস্থাপিকা তেকে কিছু বক্তব্য দিতে বলে। সেখানে দাঁড়িয়ে তে মাইক্রোফোন হাতে নেয়। তের বক্তব্য করেছিল ইংলিশে, তা আমি বাংলায় বলে দিচ্ছি। সর্বপ্রথম আমি মহান আল্লাহর নামে সবকিছু শুরু করছি। ধন্যবাদ আমাকে এত সুখ দেওয়ার জন্য। আমার আজকে এই অর্জনের সব থেকে বেশি অবদান যার, সে হলো আমার স্বামী জিয়ন জাঙ্কুক। এত ভালো মানুষ কিভাবে হয় সেটা বুঝতে পারি না আমি। আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আমার বোন, আমার পরিবার, আমার ছোট্ট ছেলে, সবকিছু রঙিন আমার জীবনে, কারণ এই মানুষটা আমার জীবনের রংধনু। ভালোবাসি আপনাকে, মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে চাই। তে নিজের বক্তব্য শেষ করে জাঙ্কুক এবং তার ছোট্ট ছেলে নিহানের কাছে চলে আসে। তেদের অনুষ্ঠান শেষ হলে সবাই বাড়িতে চলে আসে। আর জাঙ্কুক ছোট একটা পার্টির আয়োজন করছে তের জন্য। জেনিও এসেছে। সে তার ভার্সিটির অনুষ্ঠানে থাকতে পারেনি, কারণ তার একটু লেট হয়েছিল। আজ ওদের সবাই একসাথে ভীষণ মজা করেছে। জেনির একটা ছেলে হয়েছিল, নাম ইহান। ইহান আর নিহান 2 ভাই, দুজনকে পেয়ে মহা খুশি, নাচানাচি, খেলাধুলায় ব্যস্ত। এদিকে বড়রা সবাই তাদের নিজেদের সময় কাটাতে ব্যস্ত। রাতের খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। তে নিহানকে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে চুল আঁচড়ে হাতে পায়ে লোশন লাগাচ্ছিল। এর মাঝে কেউ এসে তার কোমর জড়িয়ে ধরে। আমার তেরানি, বলুন মিস্টার জিয়ন। আই লাভ ইউ। I love you more than you love me. জাঙ্কুক তের ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে। তাই বুঝি? হুম। তাহলে প্রমাণ দাও দেখি। এই ওয়েট, নিহান ঘুমাচ্ছে। তাই জন্যই তো বলছি জান, তোমার গ্র্যাজুয়েশন শেষ, আমরা আরেকটা বেবি প্ল্যান করি। না, মোটেও না, ও আরেকটু বড় হোক। জাঙ্কুক তের গলায় নাক ডুবিয়ে বলে। মোটেই হ্যাঁ। কথাটা বলে জাঙ্কুক তেকে নিজের দখলে নিয়ে নেয়। কি করছেন? নিহান আছে তো। তুমি আস্তে শব্দ করলেই হয়ে যাবে, চুপ থাকো, সবটা আমিই করি। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তবে যাই বলো, তের জীবনের বেস্ট এবং সেরা উপহার হলো জাঙ্কুকের মতন একজন স্বামী। তেকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে, কি দেখছো? এত ভালো কেন বাসেন? কারণ তুমি যে আমার হৃদয় হরণী। এভাবেই এই গল্পের সমাপ্তি। হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে আজকের পাঠটা কিরকম লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। আর কারো কাছে যদি নতুন কোনো গল্প থাকে আমার কাছে শেয়ার করতে পারো, আমি নতুন স্টোরি দেওয়ার চেষ্টা করব।